আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো। সেই হাদিসটি আছে সহিহ বুখারীর মধ্যে। একদিন এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর রসুল বললেন, তাহলে তুমি শুনো, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে, আর রমজান মাসে রোজা রাখবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। ওই ব্যক্তি বলল, আল্লাহর কসম, আজ থেকে এই আমলগুলি আমি পরিপূর্ণরূপে আদায় করব, এর মধ্যে কোনো অতিরঞ্জন করব না। ওই ব্যক্তি যখন চলে যাচ্ছে, আল্লাহর রসুল সাহাবাই কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখো, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি ব্যক্তিকে তোমরা দেখতে চাও, তাহলে এই ব্যক্তিকে দেখে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো। সেই হাদিসটি আছে সহিহ বুখারীর মধ্যে। একদিন এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর রসুল বললেন, তাহলে তুমি শুনো, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে, আর রমজান মাসে রোজা রাখবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। ওই ব্যক্তি বলল, আল্লাহর কসম, আজ থেকে এই আমলগুলি আমি পরিপূর্ণরূপে আদায় করব, এর মধ্যে কোনো অতিরঞ্জন করব না। ওই ব্যক্তি যখন চলে যাচ্ছে, আল্লাহর রসুল সাহাবাই কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখো, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি ব্যক্তিকে তোমরা দেখতে চাও, তাহলে এই ব্যক্তিকে দেখে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।